আল্লাহ তাআলার শুকরিয়া। মৃত্যুর পর ঐক্য, জীবন দশায় নীরবতা, রাজনীতির সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। শরীফ ওসমান বিন হাদির শাহাদাতের পর তার মরদেহকে রাজনৈতিক দলগুলো যেভাবে সম্মান দেখিয়েছেন, তার জানাজায় যেভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে, এই সম্মানের কিঞ্চিৎ অংশ যদি হাদির জীবনদশা দেখানো হতো, তাহলে হয়তো হাদিকে মরতে হতো না। এটা একদিক থেকে দেখলে আবেগের কথা, কিন্তু অন্যভাবে চিন্তা করলে বিষয়টা আরো নির্মম। হাদি যদি আজ জীবিত থাকতেন এবং রাজনীতিতে সক্রিয় থাকতেন, তাহলে এই একই রাজনৈতিক দল কি বলতো, আমরা সবাই হাদি হবো, তার আদর্শ দান করবো? সম্ভব না। হাদি ডাক, চলুন ইনকাম মোর্চা আমরা সবাই অন্তত একদিন এক কাতারে দাঁড়াই, 5 মিনিট বাংলাদেশের পতাকা হাতে নাড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশ শপথ নেই। তাহলে কয়টি দল, কয়জন নেতা সেখানে হাজির হতো? সেই ব্যাপারে গুরুত্ব সন্দেহ থেকেই যায়। বাস্তবতা হলো, এদের বড় একটি অংশ যার যার রাজনৈতিক স্বার্থ অনুযায়ী হাদির রাজনৈতিক অবস্থা, তার কর্মসূচি, তার ভাষা, তার প্রতিবাদ, তার আদর্শ সবকিছু সামলাতে ব্যস্ত থাকতো। এটাই মৃত্যু মানুষ আর জীবিত মানুষকে নোংরা রাজনীতি করার পার্থক্য। মৃত্যু মানুষ নিরাপদ, জীবিত মানুষ প্রশ্ন তোলে। মৃত্যু মানুষ ঐক্যর প্রতীকায়, জীবিত মানুষ অস্বস্তি তৈরি করে। মৃত্যু মানুষ তো প্রশ্ন করতে পারবো না। তাই এই পার্থক্য ভিত্তিতে আরেকটি ভুল প্রচলিত বক্তব্য নতুন করে মূল্যায়ন করা দরকার। সেটা হলো, নেতাকে হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করে। কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য। নেতাকে হত্যা করলে আদর্শ সময় সব সময় সঙ্গে সঙ্গে মরে যায় না। নেতার সমর্থন উজ্জীবিত রাখতে এই বাক্যটি প্রায় উচ্চারিত হয়, কিন্তু এটাও বাস্তব যে নেতৃত্বহীন আদর্শ বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে। নেতার মৃত্যু হলে আদর্শ তার গতি হারিয়ে ফেলে, তার সংগঠন দুর্বল হয়ে পড়ে, তার লড়াই ধীরে ধীরে স্তম্ভিত রূপ নেয়। আর এই বাস্তবতাই যারা সবচেয়ে ভালো জানে, তারাই শক্তিশালী কোনো আদর্শকে থামাতে সফল হতে পারে। না পারলেও শেষ পর্যন্ত নেতাকে হত্যা করে, কারণ তারা জানে নেতা না থাকলে আদর্শ বেঁচে থাকলেও তা আগের মতন দাঁড়াতে পারে না। বুঝছেন তো? এদিকে নেতাকে হত্যা করতে চায় না, নেতৃত্ব তৈরি করতে হবে। নেতৃত্বের যোগ্যতা অনেক মানুষের তৈরি করা দরকার। ঘরে ঘরে নেতৃত্ব হইলে তাইলে এদের